তো হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে আমি গোবিন্দ, আমার সাথে সৌমিক। তোমরা যারা যারা নতুন চ্যানেলে এসে থাকো তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তাড়াতাড়ি। তো আজকের টপিকটা হচ্ছে যে আমরা টপিকই নেই আজকে ব্যাপারটা হচ্ছে আমরা আসছি লোকেশনে, যে পিছন দিকে তোমরা দেখতেই পাচ্ছো একটু আরে লোকেশনটা দেখাতে। হ্যাঁ, তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে সোমনাথ গেছে বিয়ে বাড়ি, তো এর জন্য নাই। তো ওই আশেপাশে কোথাও বিয়ে বাড়ি গেছে, ফোন করা হয়েছে। তো এবার ওই আসছে अभी मजा आएगा ना भिड़ो। তো মেন কথা হচ্ছে সোমনাথ গেছে বিয়ে বাড়ি, তো একদিন ভাবলাম যে যাই দেখা করে আসি, অনেকদিন ধরেও নাই। তো ভাবলাম যে যাই খুঁজে আসি মালটা কোথায় গেছে। তো এর মধ্যে তুমি সৌমিক কি বলতে যাচ্ছ? আমি আর কি বলবো, বিয়ে বাড়িতে পুরো ছাটাই আসছে। কি এত কষ্ট করে না বাড়ি ওখানে যাবো নাকি? তাহলে আগে বলতে যে এখানে চলে আসতাম। কি বললা? কি বলতে যাচ্ছি? তুই কি বলতে যাচ্ছিস? আমি বললাম ভাই তাহলে তুই একা বিয়ে বাড়ি খাই আসলি, একা বিয়ে বাড়ি খাই আসলি। বিয়ে বাড়িতে চ খায় এই এখন বাসি খাওয়া হবে, এখন বাসি বিয়ে হবে, বাসি খাওয়ারও খাওয়া হবে ভাই। মানে যেগুলো ও খায় নিছে এখন যাই আমরা ওগুলা খাবো। এই এখন এটাই আমাদের ইজ্জত রয়ে গেল। কি স্টল টোল ছিল কি সুন্দর ইজ্জত ছিল তো। তোর ইজ্জত আছে, তুই যে খাই আসছিস। আমাকে নিমন্ত্রণ করছে বলে খাই আসছি। ঠিক আছে, নিমন্ত্রণ না করলে আমরা ব্লগ করি, আমরা এনে ঢুকে যাবো সব জায়গায়। আমাদের তো এমনি ফুড ব্লগার হিসেবে আমরা ঢুকে যাবো। হ্যাঁ, ফুড টেস্ট করবো ওখানে গিয়ে, দেখি খাই আসবো। আমরা ফুড ইন্সপেক্টর। মানে কুচবি কিছু বললাম না আমি। ব্লগটা সাইকেল কেউ থাকুক কি না থাকুক, রাস্তা তো কেন রাখবো? ঠিক। তো আমার জন্য এটা কোন মাঠে? এই যে মাঠটা দেখি। যাই হোক, আরো জমি হবে আমার জন্য। তো এই উপরে ঘুরে আসি। হ্যাঁ, কি করে উঠবি তুই? না উঠবেটা কি করে আমাকে জানিয়ে দে। এই জায়গাটা যা ঢোকার রাস্তায় নেই এখন। একটা রাস্তা ওই যে ফাঁকা না, অত ফাঁকা দরকার নাই, এই ছোট ফাঁকা দিয়ে ঢুক। তো সোমনাথ, তুমি আমাদেরকে লোকেশন দেখাবা। আমি কোনো লোকেশন দেখাবো না, আমি বিয়ে বাড়ি খাইতে আসছি। বিয়ে বাড়ি খাওয়া যাবে, বাড়ি চলে যাবো আমি। কালকে কি কি দিয়ে খাইলে এটা বললি দে। ভাত ডাল, তারপরে হচ্ছে বাঁধাকপির তরকারি, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস না রে, ফ্রাইড রাইস। তারপরে হচ্ছে মেয়ের বাড়ি খুব একটু গরিব টাইপের, তার জন্য হচ্ছে গরিব বলতে মানে আর্থিক অবস্থা খারাপ, তার মুরগি করেছে। ও চিকেন আর হচ্ছে মুরগি করে না। ওয়াও, বল বাবুটা বল। ভেরি ডেঞ্জারাস। মানে আমরা কথা বলে মানে সব তারপরে মিষ্টি, তারপরে হচ্ছে মিষ্টি কয় প্রকার ছিল? এক প্রকার। বাহ। তারপরে হচ্ছে আরে কি জানো ছিল, দই চাটনি। আর তারপরে বিয়ের পরে কি করতে লাগে, হাত দিতে লাগে। মাছ করে নাই? মাছটা কেন বলে নাই? এইদিকে মাছ তো কমন ব্যাপার। ঠিক আছে চল এখন। আমি কোন আচ্ছা বল। বলতেছি বল। কে পুচকা? তোদের মতো ছেলেবেলা চোখ হয় না। মানুষের বিয়ে মানে না খাইতে পারবে না, তা খাবে। যদি পাশে থাকতো তাহলে আমি বাইরে থেকে ফুচকা খেয়ে চলে যেতাম। মানে কুচবি মারি কতজন এরকম বিয়ে তো করে রে ভাই। চলো মনে কর তোমরা ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছ ওই ছেলেটাই। আমার কোনো শখ নাই ভাই, আমাকে নিমন্ত্রণ দিলে পরেও আমি যাই না। তাহলে আমাকে দিয়ে দিস নিমন্ত্রণ, কাজে লেগে যাবে। ঠিক আছে তুই নিয়ে নিস। তো ঠিক আছে, আমরা এখন মাঠের মধ্যে প্রবেশ করি। চল মাঠে প্রবেশ করার আগে কিন্তু একটু দাঁড়া, একটু গজব করি নাকি? কি গজব করবি তুই? আমরা অনেকদিন ধরে গজব করছি, তুই আসিস না। আমরা কদিন পর দেখা হলো? 2 দিন হয়ে গেল। 2 দিন হয়ে গেল? তোর কি ব্লগ বানাইতে আসছিস? তার মানে 2 দিন পুরো মানুষের বাড়িতে ফকটিয়া একদম ছাপাই দিছিস। টাকা দিছি। কত টাকা দিছিস? 3000 টাকা দিয়ে খায়। কেউ টাকা এনে দিছি মানুষের বিয়ে বাড়িতে যে এমনি আমি শুনছি। মানে যার গিফটের টাকা উঠাতে লাগবে না, গিফটের টাকা 3000 টাকা।
গিফট 3000 টাকা, তো ওদিক দিয়ে মানে খাবে এখন 3000 টাকা। তা তুই উঠাবি না গিফটের টাকা? না উঠাতে পারলে বললাম না আমরা আসছি কি। আরে না রে, ওই আর কি মাত্র চলতো। হ্যাঁ, তো এদিকে দেখো চারিদিকে একটা কথা বলতে কি বলতো, মাছকা না খায় নিজে খাও, এমনি হয়ে যাবে। হ্যাঁ, আর এনজয়টা করো। এই যে সব ঠিক আছে, একটা জিনিস হচ্ছে বিয়েতে দেখা হচ্ছে না কারোর সাথে, অনেকজনের সাথে দেখা দেখা হয় না আবার। তো আমরা হচ্ছে বিয়ে বাড়িতে যাই, যতটুকু কাজ থেকে করে তারপরে খাই, ওই কাজটাই তো শুনতে যাচ্ছে, পাবলিকও শুনতে যাচ্ছে। বল বল না, মানে বিয়ে বাড়িতে কারোর সাথে বিয়ে নিয়ে কারোর সাথে দেখা হয়েছে কি? আমার বিয়ে নিয়ে কি বললে দিল আসে, কি বলে এটা কি দিল তোকে? আয় না এদিকে। এখানে হচ্ছে আমি আসলা চোখ দিয়ে আমি দাগ কাটে দিচ্ছি, এখানে ঢুকতে পারতেছে না। আয় না ভাই, কিছু তো কাটি নাই গা, কি হয়েছে? আয়, ওকে ঢুকাই নিয়ে আসি, চ। কোথায় যাবো ভাই? চ একটু ট্যুর দিয়ে দে মাঠে। অনেক বড় জায়গা আছে। তো বন্ধুরা, সোমনাথ হলো এখানে ঢুকতেছিল না, ঘেটি ধরে নিয়ে আসছি। তোরা এরকম করে নিয়ে তো তুই আসবি না, তো ঘেটি ধরতে লাগবে না? ঠিক আছে, ঘেটি বেটি ধরে নিয়ে। তাহলে কি করতাম? যদি না আসতে তাহলে কি করতাম? এটা ছাড়া কি উপায় আছে? কি কাকে নমস্কার করবো? কাকে নমস্কার? তুই শালি কোথায় শালি? কোথায়? আরে ওগুলা তো বাবুই পাখি, ওগুলা চোখে মানে গেছে সোজা দাঁড়া। তুই চশমা ও আচ্ছা 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 আচ্ছা। তো বন্ধুরা, ওখানটা শ্মশান আছে, তো বলবি না ভাই, আমি কি জানি, সামনে অনেকগুলো পাখি বসে আছে, তো আমি কি বুঝবো? টুর নাই গা। তো বন্ধুরা, এটা হচ্ছে 1 বিঘা জমি। 1 বিঘা হবে না? 1 বিঘার বেশি। এটা শ্রমিকের। আমার হলে পরে আমি তো তাহলে এখানে কতগুলো ভিডিও যেত আমাদের খালি এতটুকু জায়গা লাগে, আমরা ভিডিও করে দেবো স্টক পুরা। তো ব্যাপারটা হচ্ছে, তোমাদের যদি এরকম কোনো বড় জমি টমি থাকে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করবো, আমরা ওখানে ভিডিও করতে আসবো, কমেন্টে লিখে দিবা। আর হচ্ছে এত বড় জমিটা মানুষে ফাঁকায় রেখে দিছে, কি সুন্দর, আমাদেরকে কন্ট্যাক্ট দিবা, আমরা ভিডিও টিডিও করবো। ওরা জমি প্ল্যান করতেছে কিনা। গোবিন্দ, এই জমিটা কিনবি না? অত দূর যাওয়ার আমার কোনো শখ নেই ভাই। এই জমিটা কিনবি? কত টাকা দিবি? ভাব আমি ওনার, আমি তো অ্যাকচুয়ালি ওনার। এই তো বললাম এটা শ্রমিকের জমি। না না, আমার কি করে জমি? এটা আমার নাকি? ও সাইনবোর্ডে কার নাম লেখা আছে? কারণ আমি যাই দেখা না কার নাম। তুই দেখা না সাইনবোর্ডে দেখা নি। যা তুই সব আমি দেখাবো নাকি? এরকম কি করে হয়? সাইনবোর্ডে দেখা আছে, সাইনবোর্ডে করে না, তোর খাটনি দিতে হবে, ওখানে কারণ আমি লেখা নাই। সত্যি করে বলছি, ওখানে কিছুই লেখা নাই, সাধারণ পেন্ট করা খালি। এটা দেখা যায় ভিউ একটা টাইম জমি না, যে এটা মানে ভূতের বাড়ি, ভূতের জমি, কারণ আমি লেখা নাই। এটা লেটেস্ট নিউজে। তারপরে বাড়ি কবে আসবি? আবার ভিডিও টিডিও করার থেকে শুরু করবি নাকি? একদম মানুষের বাড়িতে একদম পুরো 3000 টাকা উঠায় তারপরে আসবো। 3000 টাকা উঠাতে কয়দিন লাগে রে? 2 দিনও 3000 টাকা উঠাতে পারলি না? লানাত है तुम पे, लानत है। শ্রমিকের তো বিয়ে বাড়িতে বলাই যাবে না। কেন বলা যাবে না? আমি কি বিয়ে বাড়িতে কি করবো? আমি তোমরা যদি ওর রিলেটিভ কেউ দেখে থাকো, একে বিয়ে বাড়িতে ডাইকো না, বাদ বাকি গোবিন্দকে ডাইকো। গোবিন্দ কাজও করে দিবে। কি কাজ করে গোবিন্দ? বিয়ে বাড়িতে যত কাজটা আছে ও জানে, সবকিছু করে দিবে। জল ভরা, আই থিঙ্ক এটা আমার কাজ। কি বোর্ড দেখাবো? হ্যাঁ, ব্যাঙের বহুত বোর্ড হচ্ছে, বোর্ড দেখাই দিয়েছে। বোর্ড দেখবা না? বহুত বোর্ড দেখার শখ হচ্ছে না? এই দেখো বোর্ড, কিছুই নেই। বললাম তো কিছুই নাই বোর্ডের মধ্যে, ফাঁকা। কারো ওনাদের নামই লেখা নাই এখানে। তোর কারো চিনা জানা রিলেটিভদের কোনো বিয়ে ঠিয়ে আছে কি? কেন এখন আপাতত কোনো বিয়ে ঠিয়ে তো নাই। না, একটু আগের বছরে অনেকগুলো বিয়ে বাড়ি করছে, তো মানে ভাই আমরা ওখানে বিয়ে, এখানকার মানে কে বলছিল? মানে আগের বার তুই বললি না এখানে বিয়ে আছে, এখানে আছে, কোনগুলো খাবো? এই বছর মেন কথা কি, সবাই বউ নিয়ে পালায় জায়গা। এখন বিয়ে এখন করে থরি কেউ। আমার সাথে এগ্রি কর আমার সাথে।
তো এখন যদি দেখ পালায় গেলে এখন কি করবো বলতো, কিছু করার আছে? কি আছে? দিবে না এখন বিয়ে ঠিক করে। দেখলাম না। আরে তোদের এগুলো বন্ধ কর না ভাই, যেটা কথা হচ্ছে ওটা বল না। হ্যাঁ তারপরে কি? তো ওটাই না আপাতত কোনো বিয়ে তো নাই গা, সবাই নিয়ে চম্পট হয়ে গেছে। কদিন পরে শুনবো যে হলো ওরে বিয়ে লাগছে। না ভাই নাহলে বলবো যে হলো ভাই একটা বিয়ের নিমন্ত্রণ আসছে। ওর তো বিয়ে লাগিয়ে থাকবে। কার বিয়ে? তোর? না আমার বিয়ে কই লাগছে? ভবিষ্যতে আমি একটাই বিয়ে পেলাম এখন, এবার কবে, এবার পরে কবে যে পাবো। না আমার মনে এক একটা বছর থাকে, এক একটা বছর থাকে, ওই বছরের মধ্যে বাম্পার বাম্পার বিয়ে পড়ে। আর আর একটা 21 বছর থাকে, ওখানে কোনো বিয়েই নেই, সুখা এত মরুভূমির যেমন মতো। আমার আগের বছরটা খালি একটা বিয়ে পাইছি, তারপর নিজের দিদির যেটি তো বিয়ে তো পাইছিস না? তুই তো ভাই ছেড়া বেড়া করেছিস, তুই তালি পাচ্ছিস না, এই বিয়ে বাড়ি যাবো না ওই বিয়ে বাড়ি যাবো। না আগের বছর একটু দৌড়াদৌড়ি হয়েছিল, তো এই বছর এখনো স্টার্টিং ভাই, বলা যায় না। অন্য কিছু হইতে পারে। হ্যাঁ হ্যাঁ স্টার্টিং তো এই বছর স্টার্টিং তো আমার দিয়ে শুরু হচ্ছে, তারপরে ওকে দিয়ে ও মিডিল আসলে, এখন তোরটা যে কবে কে জানে। দেরি আছে এখনো, বলা যায় না। আজকে কি মাস? ফেব্রুয়ারি? আজকে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মার্চ, তারপরে এপ্রিলে বন্ধ থাকবে, কারণ 14 মাস পড়ে যাবে আবার বৈশাখ। আবার বিয়ের ইয়ে কবে? মাস কবে? মে থেকে স্টার্ট হবে। মে জুন আরে জুলাই এর পরের মাসটা হবে, তারপরে মে থেকে আবার আগস্ট বিয়ে আছে? না, আগস্টে ভাদ্র মাস। আগস্টে তোর বিয়ে হবে না, কারণ ওই ভাদ্র মাস, ভাদ্র মাসে কুত্তা করবে। এটা আমাদের আরো টুসু হিসেবে। হ্যাঁ, ওইটাই। বলে দিলে একটা খালাস হয়ে গেল, মানে সিজন থাকে একটা, মানে বিয়ে করার ওরকমটা সিজন ভগবান ওরকম করে বানাইছে জিনিসটা। ও তো বিয়ে বাড়িতে মানে কার কোন আইটেম ভালো লাগে তাও এমন? আমি ওটা বলে দেবো, বল। পুস্কা। পুস্কা কথা লাগলা, পুস্কা কোনটা মাংস, মাংস? পুস্কা মাংস খাই না আমি, বিয়ে ধয় না ঠিক করে। কথা শুনছিস? কিলো কিলো মাংস হয় না, ওগুলো না একবার ধুয়ে নেওয়া হয়ে যায়, তো ওগুলো পরে খাই ক্যাম্পিট খাও করবো নাকি? কথা শুনছিস? কথা শুনছি না, ঠিকই বলতেছি আমি। তারপরে তোরা বললি কি কি ভালো লাগে? কথাটা তো ঠিকই বলছিস। আমার একই বল মাত্র কত বন্ধু? আর বলিস না বন্ধু তো বয়স কত? ওই ডায়লগটা বল না। বয়স মাত্র 19। 20 ছিল, 20 বলছি। ভুলে গেছে, নিজে ডায়লগ নিজে ভুলে গেছে। বল না আমি ভাবছিলাম যে 20 মনে হয়। না কোনো 20 বুড়ি না। বন্ধু তোর বয়স কত? বয়সটা মাত্র 20। এরকম কেন? তাহলে বয়স মাত্র 20। এভাবে বলছিলাম বে। যাই হবে বলছিলি তুই কিছু একটা বলছিলি। ও যাই হোক, চল এখান থেকে বেরোনো যাক নাকি? অনেকক্ষণ তো কেটে গেল। অনেকক্ষণ ধরে এই গেছে মাঠটা, হয়েছে, হ্যাঁ। তো এখান থেকে আমরা একটু বেরোই। তো এই লোকেশনটা তোমরা যদি আরো দেখতে চাও, না না আরে বলতেছি মাঠের থেকে বেরো, আমার তাহলে এই সাইকেল ওখানে লোকেশনটার চল। মধ্যে তোমার কমেন্ট করে যে এই লোকেশনটা আমি পুরোটা দেখতে চাই, তো কমেন্ট করো, ঠিক আছে? তো চল। ও ভাই অত দূর আমি যেতে পারবো না, গোবিন্দকে পাঠাবো টুরে। অত দূর আমি যেতে পারবো না, মানে বলছে শুন, যে বলছে তাকেই পাঠাবো। ওকে তো পাঠাবোই আমি, তোমাদেরকে দেখাবোই আমি, ওই পিছনে ট্যুর দিবোই আমি তোমাকে। আমি নিয়ে যাবো না বাবা। কি হয়েছে কি করতেছি আবার? তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি একটা নতুন ব্লগে। নতুন ব্লগে না, এখন শেষ করবে এখন। বাপ রে শেষের বাপ, ব্লগে নতুন ব্লগ। আমি তো আসলাম না আজকে আসিনি। সর্দি লেগে গেছে। তো বল। তো আজকে আমরা হচ্ছে ব্লগটা শেষের দিকে চলতেছে। তো কে কিছু বলতে চাই? আমি তো বলবো লাইক। সামনে পুরা ট্রাফিক জ্যাম আছে গরুদের। তো আমি বলতে চাই যে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। ভিডিও ভালো লাগলে, গরু মারপিট করছে, তাড়াতাড়ি চল। মানে তুই কমেন্টই শেষ করে দিলি, তা গরুর মারপিট দেখাবি? তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে আবার, আর আমাদের বাকি চ্যানেলগুলো চেক আউট করে নিও ডেসক্রিপশন বক্সে। তো বন্ধুরা বাই বাই। টাটা।